আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমল করতে চায়, আমল শিখতে চায়, আমল জানতে চায়, কিন্তু ওনাদের সময় হয় না, সুযোগ পায় না, ওনাদেরকে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে কেউ বুঝাবে এমন লোকও না। এই জন্য মা বোনদের জন্য ছোট ছোট আমল দিয়ে দেওয়া হয়, যেন মা বোনেরা সহজে আমল করতে পারেন। আল্লাহ তাআলার রসুলের এই তরিকা ছিল। মা বোনরা কমজোরি ছিল দেখে ছোট ছোট আমল দিয়ে দিতেন, যে আমলের মধ্যে ফজিলত বসি। এই আমলগুলোর মধ্যে একটা আমল হইল, যে আমলটাকে, যে দোয়াটাকে আল্লাহ তাআলার রসুল জান্নাতের গুপ্তধন বলছেন, জান্নাতের খাজানা বলছেন। আল্লাহু আকবার। মুসা আশআরী আল্লাহ তাআলার রসুলের এক সাহাবী, মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রসুল জিজ্ঞেস করতেছে, ও মুসা আশআরী, তুমি কি জান্নাতের গুপ্তধনের কথা জানো? জান্নাতের গুপ্তধন কি? মুসা আশআরী বলতেছে, আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুলই ভালো জানেন যে জান্নাতের গুপ্তধন কি। আল্লাহ তাআলার রসুল বললেন যে তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। আমরা মনে করতে পারি এই দোয়া তো আমরা পারি, আর এটা তো সবাই পারে। এই ছোট দোয়ার মধ্যে এত ফজিলত। আল্লাহু আকবার। একটা জিনিস, আল্লাহ এত দয়ালু, এটাও আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা বান্দার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, বেশি দামি, ওই জিনিসটা আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিছেন। বলেন আল্লাহু আকবার। যেই জিনিস ছাড়া আমরা এক মুহূর্ত, একটা মিনিট বাঁচতে পারবো না, সেই জিনিসটা আল্লাহ তাআলা এত সস্তা, এত সহজ করে দিছেন। একজন চোরও যদি ওই খাটের নিচে গিয়ে লুকায়, ওই জায়গায় আল্লাহ তাআলা ওই অক্সিজেন, ওই বাতাস পৌঁছাই দিছে। ওই জায়গায়ও সে কয়েক মিনিট, কয়েক ঘন্টা ইচ্ছা করলে থাকতে পারবে। আপনি যদি নাক মুখ টিপে ধরে থাকেন এক মিনিট পরে আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। 2 মিনিট থাকলে তো কথাই নাই। এই বাতাসকে, এই অক্সিজেনকে আল্লাহ তাআলা সস্তা এবং সহজ করে দিছেন। এমনিভাবে জান্নাতে যাওয়ার জন্য যে কালেমাটা বেশি জরুরি, সেই কালেমাটা সহজ করে দিছেন। ওই কালেমার মধ্যে কোনো আইন রাখেন নাই, কোনো হা রাখেন নাই, উচ্চারণ করতে কঠিন হবে এমন কোনো জিনিস রাখেন নাই। আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছেন, মুসা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমাকে এমন একটা কালেমা, একটা দোয়া শিখাইয়া দেন যেটা অন্য কেউ জানে না, যেটার আমলের মাধ্যমে আমি বিশেষভাবে আপনার থেকে বিশেষ ফজিলত অর্জন করতে পারবো। বিশেষ গুরুত্ব আছে যে কালেমাটার মধ্যে, এমন একটা কালেমা আপনি আমাকে শেখায়া দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন, আল্লাহ, এই কালেমা তো সবাই জানে, সবাই পারে বল। আল্লাহ তাআলা বললেন, মুসা সবাই জানে ঠিকই, কিন্তু এই কালেমার মধ্যে কি আছে এটা সবাই জানে না। সারা পৃথিবীকে বিক্রি করে যদি নেকির পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীকে বিক্রি করে ওই টাকা যদি দান করা হয়, আর এতে যেই সওয়াব হবে, ওই সওয়াবটুকু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুসা আশআরীকে বলতেছেন আল্লাহর রসুল, ও মুসা আশআরী, তুমি কি জানো জান্নাতের গুপ্তধন কি? মুসা আশআরী বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন। আল্লাহ তাআলার নবী বললেন যে, মুসা আশআরী, তুমি জেনে রাখো জান্নাতের গুপ্তধন হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
একটা বিষয় আর একটা বিষয় বলতে ভুলে গেছি। এক ভাই কুমিল্লা থেকে প্রশ্ন করছে যে ফজরের সময় মাইকে নামাজের জন্য ডাকাডাকি করা যাবে কিনা আজানের আগে। আর এক বোন প্রশ্ন করছে দিনাজপুর থেকে যে উনি বোরকা পরে কলেজে যান কিন্তু চোখ খোলা রাখে, এই চোখ খোলার দ্বারা পুরোপুরি ফরজিয়াত আদায় হবে কিনা, অর্থাৎ পর্দা করা যে ফরজ, এই ফরজ পুরোপুরি আদায় হবে কিনা এই চোখ খোলা রাখার দ্বারা। দুইটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্নের উত্তর আমাদের এই মূল আলোচনার পরে ইনশাল্লাহ উত্তর দেব। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন কতবার পড়বেন, কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন, কিভাবে উচ্চারণ হবে, এটা আপনাদেরকে আগে শিখায় নেই। আল্লাহ তাআলার রসুলের এক সাহাবী বলতেছেন, আল্লাহর রসুল, আমার ছেলে আমার সন্তান গুম হয়ে গেছে, হারাইয়া গেছে, কাফেরেরা ধরে নিয়ে গেছে, আমার সন্তানকে পাইতেছি না, আমাকে এমন একটা আমল দিয়ে দেন, একটা দোয়া শিখাইয়া দেন, একটা তাবিজ দিয়ে দেন, যে আমলটা করলে, যে দোয়াটা পড়লে অতি সত্বর আমার সন্তানকে আমি ফিরে পাবো। আল্লাহ তাআলার রসুল আমল দিয়ে দিলেন, বললেন তুমি বলো, তুমি পড়ো, তুমি বলো ওয়াত্তাকুল্লাহ। এক নম্বর আমল হইল যে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। সাহাবীদের তো তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো এমন ছিল, সাহাবীরা বলেন আমাদের সামনে যদি জান্নাত জাহান্নাম হাজির করা হয় তারপরেও আমাদের ঈমান সামান্যতম বাড়বে না, অর্থাৎ এদের ঈমান 100-এ 100 ছিল, 100-তে 100। তারপরে ওই সাহাবীদেরকে বলতেছেন আল্লাহ তাআলার রসুল, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, এক নম্বর আমল। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, যদি বলি দোয়ার আগে ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়লে দোয়া কবুল হয়, আমি কি গুনাহ করছি আমি ইস্তেগফার পড়ব? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার রসুলকে আল্লাহ তাআলা জানাইয়া দিছেন আপনার সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তারপরেও সেই নবী প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আল্লাহু আকবার। আপনার আমার কতবার ইস্তেগফার পড়া উচিত? ইস্তেগফার কেমনে পড়বেন? ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 ধরনের ইস্তেগফার কিন্তু পড়া হয়ে গেছে। একটু পিছের দিকে টাইনে শুনেন যে কয় ধরনের ইস্তেগফার পড়ছি। সবচেয়ে সংক্ষেপে ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের অর্থ হলো আল ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ সকালে 100 বার পড়বেন, সন্ধ্যায় 100 বার পড়বেন। লাভ হইবে কি? 10টা লাভ। এর মধ্যে সবচেয়ে ছোট লাভ হইল আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক শুধু খাবার না, টাকা পয়সা ধন দৌলত যা লাগে দুনিয়ায় চলতে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এমন জায়গার থেকে খাজানার ব্যবস্থা করে দিবেন, টাকার ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন যে আপনি জীবনে তা কল্পনাও করতে পারেন নাই। আর আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ দোয়া করলেই কবুল হয় এমন বানায়া দিবে যদি বেশি বেশি ইস্তেগফার করেন।
29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলার একটা নাম আছে যে নামের অর্থ হইল গফফার, অর্থাৎ ক্ষমাকারী। তোমরা যদি আল্লাহর কাছে মাফ না চাও, আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে এমন একটা জাতি বানাইবেন যারা গুনাহ করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। একটা জাত আছে যারা শয়তান, এরা আল্লাহর কাছে কখনো ইস্তেগফার করে না। ইবলিস, শয়তান এবং তার চেলাবেলারা, তারা গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে মাফ চায় না। আর একটা জাতি আছে যারা গুনাহও করে না কিন্তু সবসময় আল্লাহর তসবিহ পড়ে, তারা হইল কি ফেরেশতা। আর একটা জাতি মাঝখান দিয়ে আল্লাহ বানাইলেন যারা গুনাহ করবে আর মাফ চাইবে আর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সেই জাতি হইল মানব জাতি। মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসে আছে, যতবার বলে বান্দা আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ততবারই বলেন, ও বান্দা যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ফাকুলতু আস্তাগফিরু, কোরআনের আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে, কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা নেয়ামত বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদের ধন দৌলত সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। ইস্তেগফারের দ্বারাও সম্পদ বাড়ে। আল্লাহু আকবার। তো আজকে আমাদের বিষয় হলো লা হাওলা। কোন সময় পড়বেন? ঘর থেকে যখন বের হবেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি তাওয়াক্কালতু, আমি ভরসা করলাম আল্লাহ তাআলার উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় কি বলবেন? বাম পাও দিয়ে বের হইবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়বেন। আর যখন আজানের সময় হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দুইবার বলে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া প্রতিদিন মুসা আশআরীকে বলতেছেন আল্লাহর রাসূল, এটা হলো জান্নাতের গুপ্তধন। প্রতিদিন সকালবেলা 100 বার পড়বেন। 100 বার না হইলে কমসে কম 10 বার পড়বেন। 10 বার পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 100 বার পড়ার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ডান কাঁধে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা একটা করছেন আপনি নেক কাজ, লেখে 10। তাহলে 10 বার লা হাওলা পড়বেন, লেখবে 100 বার। আল্লাহু আকবার। আবার সন্ধ্যায় পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনারা আমল নামার মধ্যে 100 বার পড়ার সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবীর সন্তান গুম হয়ে গেছে, হারাইয়া গেছে। কাফেররা ধরে নিয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর রাসূল, আমার সন্তানকে কাফেররা নিয়ে গেছে, গুম হয়ে গেছে, হারাইয়া গেছে, আমাকে এমন একটা আমল দিয়ে দেন, এমন একটা দোয়া শিখাইয়া দেন, একটা তাবিজ দিয়ে দেন, যেই আমলটা করলে, যেই দোয়াটা পড়লে আমার সন্তানকে তাড়াতাড়ি যেন খুঁজে পাই। আল্লাহ তাআলার রাসূল বললেন, ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হইল আল্লাহকে ভয় করো। সাহাবীদের ভয়, তাকওয়া এমন ছিল, 100-তে 100 সাহাবীরা বলতেন, আমাদের সামনে যদি জান্নাত জাহান্নাম হাজির করা হয়, আমাদের বিন্দু মাত্র ঈমান বাড়বে না। তার মানে হইল সাহাবীদের ঈমান 100-এ 100, 100-তে 100 ছিল। তারপরেও আল্লাহ তাআলার রাসূল বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে ভরসা করো। ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর আমল হইল বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
ওই সাহাবী আমল করা শুরু করছেন। ওই দিন রাত্রেই দেখে দরজার মধ্যে খটখটাইতেছে। কে খটখটায়? আব্বা, আমি আপনার সন্তান, চলে আসছি। খুলে দেখে সন্তান তো চলে আসছে, কিন্তু তার পিছনে 1000 উট এবং 4000 দুম্বা দাঁড়াইয়া রয়েছে। আল্লাহু আকবার। সাহাবীদের তো ঈমান এমন ছিল, সন্তান আগে না, এই সব তুমি কোথায় পাইলা, কোথার থেকে নিয়ে আসছো, এটা আগে বলো, তারপরে তুমি ঘরে আসবা। বললেন, আব্বা, আজকে যখন আমাকে গতকালকে ধরে নিয়ে যায়, আজকে সন্ধ্যার সময় আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিছে, ঠান্ডা বাতাস দিছে, ওই গুম করা লোকেরা কিছু 3টা লোক আমার পাহারা দিয়ে রাখছে, আমাকে যেন না যাইতে পারি পলাইয়া, এই জন্য আমাকে ব্যারিকেড দিয়ে রাখছে। ঠান্ডা বাতাস আর বৃষ্টি নামার পরে ঠান্ডা আবহাওয়া যখন শুরু হয়ে গেল, ওই লোকদের চোখে আল্লাহ তাআলা ঘুম দিয়ে দিলেন। তারা এমন ঘুম দিল যে তাদের নাক টানার আওয়াজ, নাকের আওয়াজ আমি শুনতে পাইতে লাগলাম। আর মনে করলাম এখনই পালাবার সুযোগ, এই সুযোগে আমার রশি খুলে আমি পালাইয়া আসলাম। কিন্তু তাদের মাঠে যে উটগুলা ছিল আর দুম্বাগুলা ছিল, এগুলো আমার পিছে পিছে সব চলে আসছে। ঠিক আছে, তুমি ঘরে আসো, কালকে আল্লাহ রসুলের কাছে সব জানানো হবে। পরের দিন আল্লাহ রসুলকে সব জানাইছেন। আল্লাহ তাআলার রসুল বললেন, ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছো, আল্লাহ তাআলা তো তোমার বিপদ শুধু দূরেই করে নাই, আল্লাহ তাআলা এই উটগুলা এবং এই দুম্বাগুলা তোমাদের জন্য হাদিয়াতান পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এগুলা তোমাদের জন্য খাওয়া জায়েজ হয়ে গেছে। এই জন্য আমরা বেশি বেশি জান্নাতের গুপ্তধন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। সকালে 100 বার না পড়লে 10 বার পড়ব, সন্ধ্যার সময় 100 বার না পড়লে 10 বার পড়ব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। বলছিলাম দুইটা প্রশ্ন করছে। এক ভাই প্রশ্ন করছেন যে মাইকে ডাকাডাকি করা সকালবেলা জায়েজ কিনা। মাইকে ডাকাডাকি ফজরের আজানের আগে জায়েজ না, আজানের পরেও জায়েজ না। তবে হ্যাঁ, ফজরের সময় নামাজের জন্য মুখে, খালি মুখে আপনি ডাক দিতে পারবেন মানুষকে, এটা জায়েজ আছে। কিন্তু মাইকে ডাকাডাকি করা যাইবে না। মাইকে তো ডাক দিলই মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর এক বোন প্রশ্ন করছে, চোখ খোলা রাখলে এটা কি ফরজ আদায় হবে কিনা। বোন, আপনি যখন চোখ খোলা রাখেন, ওই চোখের আশেপাশে যে জায়গাটুকু দেখা যায়, ওর দ্বারাও বোঝা যায় এই মেয়েটা কেমন, এর চেহারা কেমন, একই সৌন্দর্য কেমন, এর দ্বারা পুরোপুরি আপনার পর্দা আদায় হয় না। এই জন্য উপরের যে একটা নেকাব, ওই নেকাবটা ফালাই দিলে পুরোপুরি আপনার পর্দা আদায় হইবে। আপনি এর উপরে আমল করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন আছে, ওই বেল আইকনটা অন করে দেন এবং একটা লাইক করেন এবং কিছু বড় করে একটা কমেন্ট করেন। এতে কী হবে, অন্য ভাইটা এই আমলের ভিডিওটা পাইলে সে যদি আমল করে, আপনিও সওয়াব পাইবেন। কারণ আপনি নেকের কাজের মধ্যে উৎসাহ দিছেন, নেকের কাজের মধ্যে আপনি অংশগ্রহণ করছেন, নেকের কাজের মধ্যে সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।